নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গণেশ বিবি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কাঁচা কুমড়া পুরা ভর্তা বানিয়ে শেয়ার করব। বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমি কেমন করে বানাই চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি। আর এই ভর্তাটা বানাতে কিন্তু সময় লাগবে, মানে কুমড়োটাকে পুড়তে তো সময় লাগে। আর আমি আজকে পুরা বানিয়ে শেয়ার করব। কেন কি সব রকমই ভর্তা খেয়েছেন, সিদ্ধ, ভাজা, অনেক রকম ভর্তা করে খেয়েছেন, কিন্তু পুরা করে ভর্তা খাননি। আর যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারবে অবশ্যই যে পুরা ভর্তাটার টেস্টটা কেমন থাকে। তো আমি আজকে কুমড়া পুরা ভর্তা বানিয়ে শেয়ার করব। চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি উনুনটা ধরিয়ে দেখুন কতটা আমি আংড়া করে নিয়েছি। এবারে এখানে আমি একটা কুমড়ো যে নিয়েছি, কাঁচা কুমড়োটা আমি এখানে দিয়ে দেব। চুলোর মধ্যে কুমড়োটা আমি দিয়ে দিয়েছি। কুমড়োটাকে আমি ভালো করে পুড়ে নেব। আর কুমড়ো পুড়তে কিন্তু অনেকটাই সময় লাগে। এরকম করে জ্বালনগুলো দিয়ে দেব যাতে দু সাইডেই হয়ে যায়। আমাকে আর কুমড়োটা উল্টো পাল্টা করতে হবে না, একই সাথে দুধারেই হয়ে যাবে, নিচে উপরে। বন্ধুরা দেখুন কুমড়োটা আমার হয়ে এসছে প্রায়। এখন আমি ওই চুলাতে কড়া বসিয়ে লঙ্কার পেঁয়াজটা ভেজে নেব। লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি। এবার পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই কুমড়া ভর্তায় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় ভাজা পেঁয়াজটা দিলে ভালো হয়। পেঁয়াজটাকে মজমজ করে ভাজবো না, হালকা শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। দেখুন কিভাবে ভেজেটি দেখে বুঝে নিন, একদম হালকা, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চুলা থেকে আমি কুমড়াটাকে তুলে নিয়েছি, একটা থালার মধ্যে রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গেছে। আর কিন্তু 1 ঘন্টা 20 মিনিট লেগেছে, আমি ঘড়ি ধরে দেখেছিলাম। তো আমার এবারে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। উপরের কালো অংশটাকে ছাড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আর কুমড়োটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কুমড়োটা যে পুরা হয়েছে, মানে কুমড়োর যে একটা গন্ধ থাকে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আমি তো সেই কাঠ দিয়ে পুড়েছি, কাঠেরও গন্ধ আছে, খুব একটা সুন্দর গন্ধ সেন বেরিয়েছে। আর আমার এখানে দেখলেন তো বন্ধুরা, অনেকটাই সময় লেগেছে। সেইভাবে সময়টা যদি দেখাই, তখন যা তো আর দেখানো যাবে না। তো আপনাদেরকে বুঝতে হবে যে উনুনে পুড়ে নিতে কুমড়োটা কতটাখানি সময় লাগে। বলে দিলাম 1 ঘন্টা 20 মিনিট লেগেছে আমার। অনেক রকম এখন কেমন লাগছে যেন সেই যে তালটা যেমন পেকে যায়, তাল পাকা তালের মতন দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, পুরোটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আর একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, কুমড়োটার উপরের অংশটা নিয়ে নিলাম, যেটা ভিতরে বীজগুলো আছে ও অংশটা আমি নিলাম না, এটাকে রেখে দিলাম। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। গরম আছে তাই জন্য চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি। কুমড়োটা ভাঙা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক ততক্ষণকে পেঁয়াজ আর লঙ্কাটাকে মাখিয়ে নিতে হবে। স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। পেঁয়াজ লঙ্কা সব কিছু একই সাথে মাখিয়ে নিতে হবে। এবারে তেল, লঙ্কা, পেঁয়াজ সব কিছু মাখানো হয়ে গেছে। এবারে কুমড়োর সাথে সব কিছু একই সাথে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, যে ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজের সেন্ট, আর খাঁটি সরষার তেল। এবারে কুচিয়ে রাখা ধনেপাতা,
দিয়ে সব কিছু মাখিয়ে নিতে হবে ভালো করে। গরম ভাতের সাথে যা জমবে না বন্ধুরা। কুমড়ার ভর্তা একদম রেডি, মাখানো হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, উপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই কুমড়ার ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।